আজকে এখান থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ 52 নম্বর পৃষ্ঠা থেকে। বাবুল হাইদি ওয়ান নিফাসি ওয়াল ইস্তিহাদাতি। এখানে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। অধ্যায়টা হলো হাইজ, নেফাস, ইস্তিহাদা সংক্রান্ত। হাইজ বলতে ওই মেয়েদের যে মাসিক ঋতুস্রাব যেটা যায়, নেফাস, ইস্তিহাদা। হাইজ কি, নেফাস কোনটাকে বলা হয়, ইস্তিহাদা কোনটাকে বলা হয়, প্রত্যেকটা সংজ্ঞা বিস্তারিত সামনে বলবে ইনশাআল্লাহ। বাবুল হাইদি ওয়ান নিফাসি ওয়াল ইস্তিহাদাতি। হাইজ, নেফাস, ইস্তিহাদার অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে হাইজ, নেফাস এবং ইস্তিহাদা এই সংক্রান্ত আলোচনা করা হবে। প্রথমে এর পরিচয়, এরপরে এর হাইজ, কোন মেয়ের হাইজ আসলে, নেফাস আসলে, ইস্তিহাদা আসলে তার জন্য করণীয় কি, কোন কোন কাজ করা যাবে না, এগুলো বিস্তারিত সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। প্রথমে বলতেছে ইয়াখরুজু মিনাল ফারজি হাইদুন ওয়া নিফাসুন ওয়া ইস্তিহাদাতুন। এখানে বলছে যে সাধারণত মেয়েদের জনিতার দিয়ে যে রক্তটা বের হয়, এই রক্তটা 3 ধরনের রক্তের যে কোনো একটা হবে। অর্থাৎ মেয়েদের জনিতার দিয়ে যে রক্ত বের হয় এটা 3টার সাথে খাস। হয়তো সেটা হাইজ হবে, অথবা নেফাস হবে, অথবা ইস্তিহাদা হবে। এখন কোনটাকে হাইজ বলবে, কোনটাকে নেফাস বলবে, কোনটাকে ইস্তিহাদা বলবে সেটা সামনে বলবে ইনশাআল্লাহ। তবে এখানে এতটুকু বলতেছে যে মেয়েদের জনিতার দিয়ে যে রক্তটা বের হয় সেটা এই 3টার বাইরে যাবে না। হয়তো সেটা হাইজ, অথবা নেফাস, অথবা ইস্তিহাদা, 3টার যে কোনো একটা হবে। বুঝে আসছে? ও তো ফারজিন, ফারজুন হবে না? মিন আসছে না? মিন কি না হরফে jar না? না না, এমনি শব্দটা করতেছি ফারজুন। জি 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 জি, মিনাল ফারজি। ফারজ মানে হলো জনিতার। ইয়াখরুজু মিনাল ফারজি, জনিতার থেকে বের হয়। হাইদুন হাইজ, ওয়া নিফাসুন এবং নিফাস, ওয়া ইস্তিহাদাতুন এবং ইস্তিহাদা। এতটুকু বুঝে আসছে তো? জি জি। এরপর প্রত্যেকটার বিস্তারিত আলোচনা বলতেছে, প্রত্যেকটা পরিচয় দিচ্ছে এখানে। আল হাইদু, হাইজের সঙ্গে এখান থেকে শুরু হচ্ছে। হাইজ কাকে বলা হয়? তামুন, এমন রক্ত, ইয়ানফুদুহু রহিমু বালিগাতিন লা দাআ বিহা ওয়ালা হাবলা। ইয়ানফুদুহু, দেখেন নিচে দেওয়া আছে ইয়াদফাউহু বিকুওয়াতিন। ইয়াদফা মানে হলো বের করা। দামুন এমন রক্ত, ইয়ানফুদুহু যেটা বের হয়, বা যেটা যাকে বের করে, কাকে, কি বের করে, রক্তটাকে কোন জিনিসটা বের করে? রহিমু বালিগাতিন, প্রাপ্তবয়স্কা নারীর জরায়ু। লাদা আবিয়া, এমন নারী যার জরায়ু কেন্দ্রিক কোনো অসুস্থতা নেই। ওয়ালা হাবেলা, এবং সে অন্তঃসত্ত্বাও না, সে গর্ভবতীও না। তাহলে জরায়ু কেন্দ্রিক যার কোনো অসুস্থতা নেই, অর্থাৎ সুস্থ, এবং গর্ভবতী না, এমন প্রাপ্তবয়স্কা নারীর জরায়ু থেকে যে রক্তটা বের হয় সে রক্তটাকে বলা হয় হাইজ। সে রক্তটাকে কি বলা হয়? হাইজ। হাইজ, হাইজ বলা হয়। বুঝে আসছে তো এতটুকু? বলা হাবলা লাইনাফিস জিন্স নাকি এটা? জি জি। লাদা, লা দা এখানে লাদা, আর লা হাবেলা এখানে লা, দুইটাই লাইন অফ এডিট। বুঝে আসছে এতটুকু? এর অর্থটা কি? দা উন মানে হলো অসুস্থতা, লা দা বিহা মানে যার কোনো অসুস্থতা নেই। আর ওস্তাদ এর বালিগাতিন এর সামনের শব্দটা কি? এটা এটা রহিমু। এখানে কয়েকভাবে বলা যায়। একটা রিহমু, রেহমুনও বলা যায়, রহিমু এটাও এভাবে হয়। তো রহিমু এটাই বেশি ভালো আর কি। রহিমু বালিগাতিন, প্রাপ্তবয়স্ক নারীর জরায়ু। এই যে রহিমুন আর আগে গেছে আর ফারজ, দুইয়ের মধ্যে একটু পার্থক্য আছে। ফারজুন মানে হলো যে জনিদার, আর রহিমু হলো যেটা যেখানে বাচ্চা বাচ্চা ইয়ে হয় আর কি, প্রতিপালন হয়, অর্থাৎ জরায়ু যেটা, এটা। আচ্ছা,
উস্তাদ ওয়ালা হাবলা, এখানে হাবিল কি হবে? হাবল মানে গর্ভবতী হওয়া, ওয়ালা হাবলা এবং সে অন্তঃসত্ত্বা না। তাহলে হাইজের সংজ্ঞাটা বুঝে আসছে, হাইজ কাকে বলা হয়? বুঝছি ওস্তাদ। জি, আচ্ছা। তাহলে এখানে দু একটা কথা, একটা হলো রক্ত ইয়ানফুযু, যেটা বের করে রাহিমু বালিগাতান, প্রাপ্তবয়স্ক নারীর জরায়ু। প্রাপ্তবয়স্ক বলতে এখন তো এমন হতে পারে যে হয়তো 9 বছর হয়নি বা 8 বছরের কোনো একটা মেয়ের যদি জরায়ু দিয়ে রক্ত বের হয়, সেটা কি হাইজ হবে কিনা? না ওস্তাদ। সেটা হবে না। এখানে প্রাপ্তবয়স্ক নারীর জরায়ু হতে হবে। প্রাপ্তবয়স্কের জন্য বালেগা একটা মেয়ের বালেগা হওয়ার জন্য সর্বনিম্ন তার বয়স হতে হবে 9 বছর। এটা হলো মুফতাবি বলে এই কলের উপরে ফতোয়া, এটার উপরে ফতোয়া। এছাড়াও বিভিন্ন মত আছে। তাহলে সর্বনিম্ন কয় বছর বয়স হতে হবে? 9 বছর। তো 9 বছরের আগে যদি কোনো মেয়ের জরায়ু থেকে রক্ত বের হয়, তাহলে বুঝতে হবে সেটা জরায়ু থেকে আসেনি, এটা অন্য কোনো অসুস্থতার কারণে আসছে, সেটাকে পরে ইস্তেহাজা হয়ে যাবে আর কি। সেটাকে হাইজ বলা হবে না। লা দাআ বিহা, দাউন মানে হলো অসুস্থতা, বিহা মানে তার কোনো অসুস্থতা নেই। এখানে অসুস্থতা নেই বলতে যে এমনি শারীরিক কোনো অসুস্থতা নেই এটা উদ্দেশ্য না, বরং এখানে হলো জরায়ু কেন্দ্রিক অসুস্থতার কথা এখানে বলা হচ্ছে। এমনি এমন তো হতে পারে যে তার হাইজ আসছে, রক্ত বের হচ্ছে, কিন্তু অপর দিক দিয়ে সে জ্বর বা অসুস্থ অন্য কোনো অসুস্থতা থাকতে পারে। এই অসুস্থতা থাকলে যে এই রক্তটা হাইজ হবে না, বিষয়টা এমন না। বরং এখানে যদি জরায়ু কেন্দ্রিক কোনো অসুস্থতা থাকে, ওই জরায়ু কেন্দ্রিক কোনো একটা অসুস্থতা হয়েছে, ওই অসুস্থতার কারণে রক্তটা বের হচ্ছে, তাহলে সেটাকে হাইজ বলা হবে না, সেটাকে পরে কি বলা, ওটা ইস্তেহাজা বলা হবে। কিন্তু জরায়ু কেন্দ্রিক জরায়ু যদি তার সুস্থ থাকে, এখানে কোনো অসুস্থতা না থাকে, আর শরীরে অন্য কোনো জায়গায় অসুস্থতা থাকে, তাহলে এই অসুস্থতার কারণে এটাকে হাইজ বলা থেকে বের আলাদা বলা হবে না, বরং সেটাকে হাইজই বলা হবে। বুঝে আসছে? জি উস্তাদ। জি ওস্তাদ, বুঝছি। আচ্ছা, জি আচ্ছা, এরপরে যাই। তাহলে ফাল হাইজু, হাইজ হলো দামন এমন রক্ত, ইয়ানফুজুহু যেটাকে বের করে, রাহিমু বালিগাতিন প্রাপ্তবয়স্ক নারীর জরায়ু, লা দাআ বিহা এমন প্রাপ্তবয়স্ক নারী যার জরায়ু কেন্দ্রিক কোনো অসুস্থতা নেই, ওয়ালা হাবেলা এবং সে অন্তঃসত্ত্বাও না। আরেকটা ওয়ালাম তাবলুগ সিন্নাল ইয়াস, এবং সে সিন্নাল ইয়াস, সিন্নে ইয়াস কাকে বলা হয়? এটা হলো যে এমনি শাব্দিক অর্থ হলো নৈরাশ্যের বয়স, নিরাশার বয়স। নিরাশার বয়স বলতে যে মেয়ের এই পরিমাণ বয়স হয়ে যাওয়া, যে যে সময়টাতে বাচ্চা জন্ম দেওয়া, বাচ্চা ধারণ করা, এই ব্যাপারে সে নিরাশ হয়ে যায়, যে মানে এই সময়ের মধ্যে এই পরিমাণ বয়স, যে বয়সের মধ্যে আর সাধারণত বাচ্চা ধারণ করতে পারে না, এই বয়সটাকে বলা হয় সান্নুল ইয়াস, সিন্নুল ইয়াস। বুঝে আসছে? জি উস্তাদ। মানে তো এখন এটা যে বয়সটাতে মহিলা মানে বাচ্চা ধারণ করতে পারে না, ওইটাকে সিনুল ইয়াস বলে। জি জি, এটাকে বলা হয়, এটা শাব্দিক অর্থ হলো যে নিরাশার বয়স, অর্থাৎ যে বয়স মানে সে সন্তান জন্ম ধারণ করতে সে এখন নিরাশ, এমন বয়সে পৌঁছে যাওয়া আর কি। তো এটার পরিমাণ কত কত বয়স, এটার ক্ষেত্রে বিভিন্ন অঞ্চল ভেদে, জায়গা ভেদে কম বেশি হয়, তবে সাধারণত 50 থেকে 55 এই বয়স, এই পরিমাণ বয়স হয় আর কি। তো এখন 50 থেকে 55 এই পরিমাণ বয়স, এটাকে মুফতিয়ানে কেরাম এই বয়সের সময়সীমা নির্ধারণ করেছেন। এছাড়াও বিভিন্ন অঞ্চল ভেদে সময় মতো কম বেশি হতে পারে, ওটা স্বাভাবিক। তাহলে এখন কোনো মেয়ের যদি এই পরিমাণ বয়স হয়ে যায়, যে বয়সের মধ্যে সে সন্তান ধারণ করতে পারে না, যেটাকে সিন্নুল ইয়াস বলা হয়, এই সময়ে যা যদি তার জনিদার থেকে কোনো রক্ত বের হয়, তাহলে এই রক্তটা হাইজার রক্ত হবে না, বরং সেটা ইস্তেহাদার রক্ত। হাইজার রক্ত ওই সময় পর্যন্ত হাইজ হয় একটা মেয়ের যতদিন পর্যন্ত বাচ্চা ধারণ করার তার সক্ষমতা থাকে। কিন্তু যদি এমন বয়সে চলে আসে যে সে আর বাচ্চা ধারণ করতে পারবে না, তাহলে ওই সময় যে রক্তটা বের হয় সেটা আর হাইজার রক্ত থাকে না, বরং সেটা ইস্তেহাদা হয়ে যায়। বুঝে আসছে? আচ্ছা, আচ্ছা। জি, এটা বলছো বালা ওয়ালাম তাবেলুক এবং সে পৌঁছে না সিন্নাল ইয়াস, ওই নিরাশার বয়সে, অর্থাৎ সে বার্ধক্য, এক কথায় এইভাবে অর্থ করতে পারি যে সে বার্ধক্য পর্যন্ত পৌঁছায়নি, এবং সে বার্ধক্য পর্যন্ত পৌঁছায়নি। বার্ধক্য বলতে এখানে ওই বার্ধক্য যে বার্ধক্যের পরে সে আর সন্তান ধারণ করতে পারে না। জি, বুঝে আসছে এতটুকু? জি।
এ পর্যন্ত হলো হাইজের সংজ্ঞা। এটা পুরোটাই, এটা আমরা পুরোটাই মুখস্থ করে নেবো ইনশাল্লাহ। আরবিটা না পারলেও কমপক্ষে আমাদের বাংলাটা যেন সব মনে থাকে যে হাইজ হলো এমন রক্ত যেটা প্রাপ্তবয়স্ক নারীর জরায়ু থেকে বের হয়। এমন প্রাপ্তবয়স্ক নারী যার জরায়ু কেন্দ্রিক কোনো অসুস্থতা নেই এবং সে গর্ভবতীও না এবং সে বার্ধক্যেও পৌঁছায়নি, নিরাশার বয়সেও সে পৌঁছায়নি, এমন মেয়ের জরায়ু থেকে যে রক্তটা বের হয় সেটাকে হাইজ বলা হয়। মুখস্থ করতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ ওস্তাদ, মুখস্থ। জি, এটা সবাই মুখস্থ রাখবেন ইনশাল্লাহ, আগামী দর্শে ধরা হবে ইনশাল্লাহ। এটা গেল হাইজের পরিচয় দিল। এখন হাইজের সময়সীমা সম্পর্কে এখান থেকে আলোচনা শুরু করতেছি। হাইজ কতদিন হবে, সর্ব সর্ব সর্বনিম্ন সময়সীমা কত, সর্বোচ্চ সময়সীমা কত, এই বিষয়ে আলোচনা এখানে হচ্ছে। ওয়া আকাল্লুল হাইদি সালাসাতু আইয়ামিন। আকাল্লুন মানে হলো সর্বনিম্ন আর কি, সর্বনিম্ন সময়সীমা। ওয়া আকাল্লুল হাইদি, হাইজের সর্বনিম্ন সময়সীমা হলো সালাসাতু আইয়ামিন, কয়দিন? 3 দিন। 3 দিন। জি, তাহলে হাইজের সর্বনিম্ন সময়সীমা কত? 3 দিন। 3 দিন। তাহলে কোন নারীর যদি 3 দিনের কম রক্ত আসে, অত রক্ত আসছে, একদিন আসছে এরপর আবার রক্ত বন্ধ হয়ে গেছে আর রক্ত আসতেছে না, তাহলে এটা কি হাইজের রক্ত হবে? না ওস্তাদ, ইস্তেহাজা। জি, এটা হাইজের রক্ত হবে না, কারণ যে হাইজের সর্বনিম্ন সময়সীমা হলো 3 দিন। এখন কথা হলো যে এই 3 দিন যে সর্বনিম্ন সময়সীমা যে 3 দিন, এখন এই 3 দিনের মধ্যে কি পুরো 3 দিনের প্রতি মুহূর্তেই কি রক্ত বের হতে হবে, নাকি যে কোনো কি পরিমাণ রক্ত বের হলে সেটাকে হাইজ ধরা হবে? তো এক্ষেত্রে বিষয় হলো যে এই যে হাইজের সর্বনিম্ন সময়সীমা যে 3 দিন, এই 3 দিনের মধ্যে পুরো সময় রক্ত বের হওয়ার প্রয়োজন নাই, আর এটা সাধারণত হয়ও না যে সবসময় প্রতি মুহূর্তে রক্ত বের হতে থাকবে, এটা জরুরি না। বরং এই 3 দিনের যে হয়তো আজকে রক্ত আসতে দেখা দিছে, এরপর হয়তো আর রক্ত দেখা দিচ্ছে না, এরপরে আবার কয়েক ঘন্টা পরে বা আগামীকালকে আবার রক্ত দেখা দিছে, হয়তো অল্প হোক বা বেশি হোক, যে পরিমাণেই হোক, তো প্রতিদিন রক্ত পাওয়া যাবে আর কি, এটা এখানে উদ্দেশ্য। এখানে পুরো 3 দিনের পুরো সময়টাতে রক্ত পাওয়া যেতে হবে এটা জরুরি না, এটা উদ্দেশ্য না। বুঝে আসছে এই বিষয়টা? জি ওস্তাদ। যে হুয়া আকাল্লুল হাইজি সালাসাতু আইয়ামিন, হাইজের সর্বনিম্ন সময়সীমা 3 দিন। ওয়া আওসাতুহু খামসাতুন, আর তার মধ্যম সময়সীমা হলো 5 দিন। ওয়া আকসারুহু আশারাতুন, আর তার সর্বোচ্চ সময়সীমা 10 দিন। সর্বোচ্চ সময়সীমা 10 দিন। তাহলে এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ যে হাইজের সর্বনিম্ন সময়সীমা হলো 3 দিন, মধ্যম 5 দিন আর সর্বোচ্চ 10 দিন। ওস্তাদ সুতরাং আওসাত। 3 আওসাত, আওসাতু মধ্যম। তো এটা ইসিম না তা ফেল ওস্তাদ? আওসাত। এটা এটা হলো ইয়া আর কি, ওই যে ইয়া আছে না ইসমে তাবজিল, বা এটা ইসিমই ধরে আর কি, বা তবে ইসমে তাবজিলের ওটা আর কি, ইসমে তাবজিল হতে ইসিমের প্রকার। হুম। ওই আকসারু যেমন না, হুম। ঠিক তদ্রূপে আর কি। বুঝে আসছে? জি ওস্তাদ। তাহলে সর্বনিম্ন সময়সীমা কত? 3 দিন। 3 দিন। মধ্যম মধ্যম হলো 5 দিন, 5 দিন। আর সর্বোচ্চ সর্বোচ্চ 10 দিন। 10 দিন। সুতরাং যদি 3 দিনের কমে হয় বা 10 দিনের বেশি হয়, বুঝতে হবে সেটা হাইজা রক্ত না, সেটা অন্য, সেটাকে সেটা সামনে পড়বো আমরা। এতটুকু ক্লিয়ার তো? জি ওস্তাদ। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাতে পারি। এরপরে আসি, এরপর নিফাসের সংজ্ঞা দিচ্ছে। নিফাস কাকে বলা হয়? ওয়ান নিফাসু হুয়া দামুল খারিজু আকিবাল উইলাদাতি। হুয়া মানে সেটি, সেটি বলতে নিফাস, আদ্দামু আদ্দামুল খারিজ এমন রক্ত যেটা বের হয়, আকিবাল উইলাদাতি সন্তান প্রসব করার পরে। আকিবা মানে হলো পরে, পিছনে আসা, এটাকে বলে পরে। আর উইলাদা মানে হলো সন্তান প্রসব করা, জন্ম লাভ করা। তাহলে সন্তান প্রসব করার পরে যে রক্ত বের হয় সে রক্তটাকে কি বলা হয়? নিফাস বলা হয়। নিফাস বলা। জি, তাহলে এই এই সংজ্ঞাটা আমরা মুখস্থ করবো, এতটুকু সংজ্ঞা। মুকদ্দামুল খারিজু আকিবাল উইলাদাত, সন্তান প্রসব করার পরে যে রক্ত বের হয়
ওই বের হওয়া রক্তটাকে, যে রক্তটা বের হয় তাকে কি বলা হয়? নিফাস বলা হয়। ঠিক আছে, এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ, নিফাস কাকে বলা হয়। তাহলে সন্তান প্রসব করার পরে যে রক্তটা বের হয় সেই রক্তটাকে কি বলা হয়? নিফাস বলা হয়। আচ্ছা, নিফাসের সংজ্ঞা দেওয়ার পরে এখন নিফাসের সময়সীমা নিয়ে আলোচনা করছে। ওয়া আকসারুহু আরবাউনা ইয়াওমান, নিফাসের সর্বোচ্চ সময়সীমা হলো 40 দিন। কতদিন? নিফাসের সর্বোচ্চ সময়সীমা 40 দিন। অর্থাৎ সন্তান প্রসব করার পরে 40 দিন পর্যন্ত যদি রক্ত দেখা দেয় তাহলে সেটাকে নেফাস ধরা হবে। এখন যদি এমন হয় যে 40 রক্ত বের হচ্ছে, বাচ্চা প্রসব করার পরে রক্ত বের হওয়া শুরু হয়েছে, কিন্তু 40 দিন অতিক্রম করে আরো কয়েকদিন গেছে হয়েছে আর কি, তাহলে 40 দিন পর্যন্ত যেটা সেটাকে নেফাস বলা হবে, আর 40 দিনের অতিরিক্ত যদি হয় সেটাকে হাইজ বলা হবে। সেটা সামনে আসতেছে। ওয়ালা হাদ্দা লি আকাল্লিহি, হাদ্দ নাহার কোন ইয়া নেই, এবং তার কোন সময়সীমা নেই। লি আকাল্লিহি, কিসের? তার সর্বনিম্ন যে সময়, যে হাইজের সর্বনিম্ন সময়, হাইজ বল, সরি, নেফাস, নেফাসের সর্বনিম্ন সময় কত? ওদের সর্বনিম্ন সময়ের কোনো সর্বনিম্ন সময়ের কোনো সীমারেখা নেই, বুঝে কোনো সীমা নেই, বুঝে আসছে? ওয়ালা হাদ্দা, এবং কোনো সীমা নেই, লি আকাল্লিহি, তার সর্বনিম্ন সময়ের, অর্থাৎ সর্বনিম্ন সময়ের কোনো সময় সীমা নেই। অর্থাৎ যদি এমন হয় যে কোনো একজন নারীর বাচ্চা প্রসব করার পরে তার কোনো রক্তই আসলো না, তো রক্ত যদি না আসে তাহলে সেটা নেফাস হবে না। রক্ত 40 দিনের ভিতরে যে কয়েকদিন রক্ত আসবে সে কয়েকদিনই নেফাস ধরা হবে। আর যদি একবার রক্ত নাই আসে তাহলে নেফাস হলো না। তাহলে আগে যেটা হাইজের যেমন সর্বনিম্ন একটা সময় ছিল, সর্বনিম্ন সময়সীমা ছিল যে 3 দিন, এই ধরনের সময়সীমা কি নেফাসের মধ্যে পাওয়া গেল? জি, জি হ্যাঁ, সেটা বলা হাদ্দা লি আকাল্লিহি, এবং নেফাসের সর্বনিম্ন সময়ের কোনো সীমা নেই। 3 নাম্বার হলো ইস্তেহাদা। ইস্তেহাদা সম্পর্কে ইস্তেহাদা পরিচয় দিচ্ছে এখন। বল ইস্তেহাদাতু, ইস্তেহাদা, এক কথায় আমরা এটা মনে রাখতে পারি যে হাইজ এবং নেফাস ছাড়া বাকি যত ধরনের রক্ত আসে মেয়েদের জনিদার থেকে, সবগুলোকে কি বলা হবে? ইস্তেহাদা বলা হবে। বুঝে আসছে? অর্থাৎ যদি রক্ত আসে সেটা হাইজও না নেফাসও না, হাইজ আর নেফাস যদি না হয় সেটা হবে কি? ইস্তেহাদা। তো ওইটা এখানে পূরবের সংজ্ঞা না দিয়ে ওই আগের যে দুইটা বলছে, সর্বনিম্ন সময়সীমা, সর্বোচ্চ সময়সীমা, সেটার উপরেই লক্ষ্য করে এখানে সামনে আলোচনা করতেছে। বল ইস্তেহাদাতু দামুন নাকাসা আন সালাসাতি আইয়ামিন, এমন রক্ত, নাকাসা আন সালাসাতি আইয়ামিন, যেটা 3 দিনের থেকে কম বের হয়েছে। আমরা আগে পড়ে আসছি যে হাইজের সর্বনিম্ন সীমা ছিল 3 দিন। এখন যদি 3 দিনের থেকে কম হয় তাহলে সেটা তার হাইজ হয়তো হতে পারছে, হাইজ তো হতে পারতেছে না। তো হাইজ না হলে সেটা কি হবে? সেটা বের বলতেছে, সেটা হলো ইস্তেহাদা। আও জাদা, অথবা অতিরিক্ত হয়, আলা আশারাতিন, 10 দিনের, অথবা 10 দিনের থেকে বেশি, 10 দিনের থেকে বেশি রক্ত দেখা দিচ্ছে, তাহলে এটা হবে ইস্তেহাদা। এটা কিসের ক্ষেত্রে? ফিল হাইজ, হাইজের ক্ষেত্রে। তবে এটা যদি এমন হয় যে না, বাচ্চা প্রসব করার পরে 3 দিনের থেকে কম বের হয়েছে বা 10 দিনের বেশি হয়েছে, এটা কিন্তু আবার ইস্তেহাদা হবে না, ওই সময় কিন্তু নেফাস হয়ে যাবে। এটা 3 দিনের থেকে কম হওয়া, 10 দিনের থেকে বেশি হওয়া, এটা হলো হাইজের ক্ষেত্রে। বুঝে আসছে? তাহলে হাইজের ক্ষেত্রে যদি 3 দিনের থেকে কম বের হয় রক্ত, বা 10 দিনের থেকে বেশি বের হয়, তাহলে এই রক্তটাকে ইস্তেহাদা ধরা হবে, এটাকে হাইজ বলা হবে না। আলা আরবাঈনা ফিন নিফাস, আর নেফাসের ক্ষেত্রে 40 দিনের থেকে বেশি, নেফাসের ক্ষেত্রে 40 দিনের থেকে বেশি যে রক্তটা বের হবে ওই অতিরিক্ত রক্তটাকে ইস্তেহাদা বলা হবে। তাহলে ইস্তেহাদা কি বুঝে আসছে? ইস্তেহাদা কাকে বলা হয়, সংজ্ঞাটা? বুঝে থাকলে বলবেন।
আল্লাহু আকবার। জি। الاستياذة হলো দামুন এমন রক্ত নাকাস আন সালাসাত আইয়ামিন আও যাদা আলা আশারাতিন ফিল হাইজ। হাইজের ক্ষেত্রে যেটা 3 দিনের থেকে কম অথবা 10 দিনের থেকে বেশি হয়। ওয়া আলা আরবাঈনা ফিন নিফাস, আর নিফাসের ক্ষেত্রে 40 দিনের অতিরিক্ত হয়, সেটাকে ইস্তেহাদা বলা হয়। এরপর আলোচনা করতেছে যে দুই হাইজের মাঝে পার্থক্যকারী যে পবিত্রতা যে সময়ের সর্বনিম্ন সময়সীমা কত, এই বিষয়ে এখানে বলতেছে। وأقل الطهر الفاصل بين الحيضتين 15 يوما। وأقل মানে হলো সর্বনিম্ন সময়সীমা, আত-তুহরিল ফাসিল পার্থক্যকারী পবিত্রতা, বাইনাল হাজাতাইন দুই হাইজের মাঝে, দুই হাইজের মাঝে পার্থক্যকারী পবিত্রতার সর্বনিম্ন সময়সীমা হলো 15 ইয়াওমান 15 দিন। অর্থাৎ একজন নারীর তার রক্ত দেখা দিছে, এরপর মনে করেন যে রক্ত 4-5 দিন বা তার যে পরিমাণে অভ্যাস সে সময় যাওয়ার পরে আবার রক্ত বন্ধ হয়ে গেছে। এখন এরপরে আবার পরবর্তীতে যখন রক্ত দেখা দিছে, এখন এই যে তার মাঝে যে কয়েকদিন যে সে পবিত্র ছিল, এরপরে আবার রক্ত আসবে, সেটা যে হাইজার রক্ত আসবে, এই আগের হাইজার রক্ত আর পরের যে হাইজার রক্ত যে দুইটা আছে, এই দুই হাইজের মাঝে পার্থক্যকারী যে এক পবিত্রতা যেটা আছে, যে সময়টা পবিত্রতা, এই পবিত্রতার সর্বনিম্ন সময় হলো 15 দিন। যদি এমন হয় যে রক্ত আসছিল, 4-5 দিন রক্ত বের হয়েছে, এরপর আবার রক্ত বন্ধ হয়ে গেছে, আবার 10 দিন পরে আবার রক্ত দেখা দিচ্ছে, তাহলে মাঝখানে যে সময়টা এটা কিন্তু পবিত্রতার সময় ধরা হবে না, বা এই দুই হাইজের মধ্যে পার্থক্য পবিত্রতার সময় হবে না, কারণ কমপক্ষে 15 দিন যেতে হবে। কমপক্ষে যদি 15 দিন যায় তাহলেই দুইটাকে আলাদা আলাদা হাইজ ধরা হবে। আর যদি 15 দিনের আগেই রক্ত বন্ধ হওয়ার পরে 15 দিনের আগেই আবার রক্ত দেখা দেয়, তাহলে বুঝতে হবে যে কোনটাই তার দুইটাই রক্ত তার হাইজের রক্ত না, বরং এখানে হাইজের সাথে ইস্তেহাদও যুক্ত হয়ে গেছে, অর্থাৎ তার জরায়ুকেন্দ্রের কোনো সমস্যা আছে, ওই সমস্যার কারণে রক্ত বের হচ্ছে। বুঝে আসছে? জি ওস্তাদ। তাহলে ওস্তাদ ওই যে নামাজগুলো মানে ওই যে প্রথম যে 3 দিন 5 দিন এ হওয়ার কারণে আচ্ছা, জি। নামাজগুলো যে প্রথম তো নামাজ পড়েনি, পরে আবার পবিত্রতা অবস্থায় নামাজ পড়ছে, পরে আবার দেখা যাচ্ছে। এই সংক্রান্ত আলোচনা সামনে বিস্তারিত আসবে ইনশাল্লাহ, ওই সময় বলা হবে, ওই সংক্রান্ত আছে। ঠিক আছে ইনশাল্লাহ, সামনে যখন আসবে তখন বিস্তারিত। সামনে আছে, সামনে দেখে আলোচনা আছে এটার। وأقل الطهر الفاصل بين الحيضتين 15 يوما। দুই হাইজের মাঝে পার্থক্যকারী পবিত্রতার সর্বনিম্ন সময়সীমা 15 দিন। ওয়ালা হাদ্দা লিআকসারিহি, এবং তার সর্বোচ্চ সময়সীমা কোনো সময়সীমা নেই, সর্বোচ্চের জন্য কি নেই, কোনো সময়সীমা নেই। এমন হতে পারে যে হয়তো একজন নারী তার হাইজ আসছে, রক্ত দেখা দিচ্ছে, এরপর 7-8 দিন যাওয়ার পর রক্ত বন্ধ হয়েছে, তার কোনো দেখা দিচ্ছে না, রক্ত আসতেছে না, হতে পারে স্বাভাবিক। এখন এই যে তার যে রক্ত আসতেছে না, এমন না যে 1 মাসের পরে যদি রক্ত না আসে তাহলে আবার কয়েকটা নির্দিষ্ট সময়কে আবার হাইজ ধরতে হবে, এগুলো জরুরি না। বরং যতদিন পর্যন্ত রক্ত দেখা দিবে না ততদিন পর্যন্ত তার এটা হলো পবিত্রতার সময়। তাহলে এই জন্য তার এখন কতদিন, তার সর্বোচ্চ কত হতে হবে, এর সর্বোচ্চ কোনো সময়সীমা নেই। বুঝে আসছে? ইল্লা, তবে লিমান বালাগত মুস্তাহাদাতান, তবে ওই নারীর জন্য যে বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, মুস্তাহাদাতান ইস্তেহাদা অবস্থায়। মানে এখানে বিষয়টা এমন যে একজন নারী যখন সে প্রাপ্তবয়স্ক হয়েছে, প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তার যে রক্ত আসছে, যে রক্ত আসার মাধ্যমে সে প্রাপ্তবয়স্ক হলো, এই রক্তটা যে আসছে, আসার পরে 10 দিনের মাথায় সে রক্ত আর বন্ধ হয়নি, বরং রক্ত যে আসছে তো এটা জারি আছেই, চালু আছেই প্রথমেই আর কি। তো রক্ত প্রথমে যখন রক্ত আসছে, এটা 9 বছর বয়স হওয়ার পরে আর কি, 9 বছর বয়সের আগে না কিন্তু আবার। তো যখন 9 বছর বয়স হয়ে গেছে, এরপর যখন তার রক্ত আসছে, এই রক্ত আসার পরে 10 দিনের সর্বোচ্চ সময়সীমা ছিল হাইজের 10 দিন, কিন্তু 10 দিনের মাথায় দেখা যাচ্ছে রক্ত বন্ধ হচ্ছে না, রক্তটা চলমান।
চলমান যে চলমান, আর হয়তো এমন হয় যে কোনো সময় বন্ধ হচ্ছে না, বা এমন হতে পারে 20-30 দিন বা 1-2 মাস পরে যা রক্ত বন্ধ হচ্ছে। তাহলে এখন এই নারী সে যখন বালেগ হয়েছে, বালেগ হওয়ার সাথেই কিন্তু তার ইস্তেহাদা শুরু হয়ে গেছে, ঠিক আছে না? তো এখন এই নারী যে বালেগ হওয়ার সাথে সাথে তার যে ইস্তেহাদা শুরু হয়ে গেল, তো এখন এর জন্য এই কি যে তার জন্য রক্ত বন্ধ হচ্ছে না, সে কি পুরো সময়টা এখন কি করবে? নামাজ ছেড়ে দিবে, নামাজ পড়বে না কি করবে? তো এই ক্ষেত্রে তার প্রত্যেক 10 দিন, যেটা প্রথম 10 দিন যখন থেকে রক্ত দেখা শুরু হয়েছে, ওই প্রথম 10 দিনকে হাইজ ধরবে। এরপরে 10 দিনের পরে যে 15 দিন, এটাকে ইস্তেহাদা ধরা হবে। এই 15 দিনের পরে আবার 10 দিনকে হাইজ ধরবে, আবার 15 দিন পবিত্রতা ইস্তেহাদা ধরা হবে, আবার 10 দিন হাইজ, এইভাবে আর কি। অর্থাৎ হাইজের সর্বোচ্চ সময়সীমা ধরা হবে, আর পবিত্রতার সর্বনিম্ন যে সময়সীমা সেটাকে এখানে ধরা হবে, লক্ষ্য গ্রহণ করা হবে। বুঝে আসছে বিষয়টা? মানে প্রথম অবস্থায় মেয়েদের। জি জি জি। কোন মেয়ে যখন প্রথমেই যখন সে তার রক্ত আসতেছে, যখন সে বালেগ হচ্ছে আর কি, সে প্রাপ্তবয়স্ক হয়েছে, যে রক্ত আসছে প্রাপ্তবয়স্ক হওয়ার সময়, এখন ওই রক্ত আর বন্ধ হয়নি, কোন রক্ত জারি আছে, চালু আছে, 10 বা অথবা 10 দিনের বেশি বেশি চলে গেছে, ঠিক আছে? জি। এখন এই মেয়ের ক্ষেত্রে তার পবিত্রতার কিন্তু এখানে একটা সময়সীমা নির্ধারণ করে দিল, কয়দিন? 15 দিন, হুম, ঠিক আছে? জি। তো আগে বলছিল ওয়ালা হাদালি আকসারিহি, যে হাইজের পরে যে পবিত্রতার সর্বোচ্চ সময় কোনো সীমা নেই। তবে ওই নারীর জন্য তার সময় নির্ধারণ থাকবে, সর্বোচ্চ সময় নির্ধারণ করা হবে যে নারী ইস্তেহাদা অবস্থায় বা প্রাপ্তবয়স্ক হয়েছে। তাহলে এই নারীর জন্য একটা সময় নির্ধারণ করে দিল না, যে 15 দিন তার পবিত্রতা, এরপরে 10 দিন হাইজ, 15 দিন পবিত্রতা, 10 দিন হাইজ, এভাবে ধরা হবে। পবিত্রতা বলতে ইস্তেহাদার সময় আর কি। বুঝে আসছে কি বিষয়টা? জি। কারো কোনো সমস্যা থাকলে বলবেন। জি। তাহলে হাইজের মাঝে পবিত্রতার যে সময়, এর সর্বনিম্ন সময় হলো 15 দিন, সর্বোচ্চ সময়ের কোনো সীমা নেই। তবে যে নারী ইস্তেহাদা অবস্থায় প্রাপ্তবয়স্ক হয়েছে, তার সর্বোচ্চ সময়েরও সীমা আছে, সেটা কয়দিন? 15 দিন। তাহলে জি। এক্ষেত্রে যে নারী ইস্তেহাজা অবস্থায় বালেগ হলো, তো তার ক্ষেত্রে এটা কেন? কেউ যদি এখন মনে করুন 25 বা 30 বছর বয়স, তারও যদি কন্টিনিউয়াসলি 2 মাস ধরে এমন অবস্থা চলতেই থাকে, তাহলে তার ক্ষেত্রেও কি এই বিধানটা হবে না? হ্যাঁ, ওটা ওটা হাইজ আর নেফাজ যদি একসাথে মিলে যায়, হাইজ আর ইস্তেহাজা একসাথে মিলে যায়, এটা বিস্তারিত আলোচনা আমার সামনে আরো আসবে ইনশাআল্লাহ। তো এটা হলো যে এটা শুরুতেই একটা সময় নির্ধারণ করে দেওয়া, আর ওটা তো যে পরবর্তীতে সময় যদি হয়ে যায়, তাহলে তার মাধ্যমে তো ওই ক্ষেত্রেও এটা আসবে আর কি। ওই সময় একটা সময় নির্ধারণ করে দেওয়া হবে। তো ওই সময় 15 দিন না, ওই সময় 18 দিন বা 19 দিন, মাস হিসাবে আগে দেখতে হবে তার আগে অভ্যাস কেমন ছিল, আদত কেমন ছিল, এখন পরবর্তীতে কেমন আসছে, ওইটার স্তরটা আর একটু ভিন্ন আর কি। তবে ওই সময় ওইটার ক্ষেত্রেও সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করা হবে। এখানে যেমন সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করা হচ্ছে, ওইটার ক্ষেত্রেও কি করা হবে? সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করা হবে, যদি কন্টিনিউ হতে থাকে আর কি। বুঝে আসছে? বা এখানে যেমন বালাগত বা প্রাপ্তবয়স্ক হয়েছে এটা না বলে যে পৌঁছেছে আগে ইস্তেহাদা অবস্থায়, যদি কোনো নারী পৌঁছে, সে নারীর ক্ষেত্রে, তো এখন এটা বালেগ, প্রথম যখন বালেগ হয়েছে ওইটাও হতে পারে, বা পরবর্তীতে যখন তার কন্টিনিউ রক্ত আসতেছে, আগে অভ্যাস ছিল একটা, পরবর্তীতে দেখা যাচ্ছে যে না, তার রক্ত কন্টিনিউ আসতেছে, তার ক্ষেত্রে আর কি। তাহলে এক কথায় যদি রক্ত 10 দিনের থেকে বেশি যে আসতে থাকে, কন্টিনিউ যদি রক্ত আসতে থাকে, বন্ধ না হয়, তাহলে ওই সময় পবিত্রতার সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করে দেওয়া হবে। জি। আর কোন স্পষ্টতা আছে কারো এ পর্যন্ত? আচ্ছা, একটু যদি বাংলাতে সবগুলো বলতেন আর কি। জি। আচ্ছা, তাহলে উপর থেকে একবার দেখি, সামনে তারা করতে হবে, পড়া তো মাত্র অল্প হয়েছে। এখানে বলছে ইয়াখরুজু মিনাল ফারজি হাইদুন ওয়া নিফাসুন ওয়া ইস্তিহাদা, জনিদার থেকে হাইদ, নেফাস এবং ইস্তিহাদা বের হয়।
অর্থাৎ যে রক্তটা বের হয় সেটা এই তিনটার যেকোনো একটা হবে। এরপর হাইজের সংজ্ঞা দিচ্ছে, ফাল হাইজ, হাইজ হলো দামুন এমন রক্ত ইয়ানফুযুহু রাহিমু বালিগাতিন, যে রক্তটা বের করে প্রাপ্তবয়স্ক নারীর জরায়ু, লা দাআ বিহা, যার জরায়ু কিন্তু কোনো অসুস্থতা নেই, ওয়ালা হাবলা এবং গর্ভবতীও না, ওয়ালাম তাবলুগ সিন্নাল ইয়াস, এবং সে সন্তান ধারণে নিরাশার বয়সেও পৌঁছেনি। ওয়া আকাল্লুল হাইদি সালাসাতু আইয়ামিন, হাইজের সর্বনিম্ন সময়সীমা 3 দিন, ওয়া আওসাতুহু 5, আর তার মধ্যম সময়সীমা 5 দিন, ওয়া আকসারুহু 10, সর্বোচ্চ সময়সীমা 10 দিন। ওয়ান নিফাস, নিফাস হলো হুয়া দামুল খারিজ আকিবাল উলাদাতি, সন্তান প্রসব করার পরে যে রক্ত বের হয় সেটি। ওয়া আকসারুহু 40 ইয়াওমান, তার সর্বোচ্চ সময়সীমা 40 দিন, ওয়ালা হাদ্দা লিআকালিহি, তার সর্বনিম্ন সময়ের কোনো সীমা নেই। ওয়াল ইস্তিহাদা, ইস্তিহাদা হলো দামুন এমন রক্ত নাকাসা আন সালাসাতি আইয়ামিন, যেটা 3 দিনের থেকে কম হয়েছে, আও যাদা আলা আশারাতিন, অথবা 10 দিনের থেকে বেশি হয়েছে, ফিল হাইজ, হাইজের ক্ষেত্রে, ওয়া আলা আরবাইনা, 40 দিনের বেশি হয়েছে, ফিল নিফাস, নিফাসের ক্ষেত্রে, নিফাসের ক্ষেত্রে 40 দিনের বেশি যে রক্ত সেটাকে বলা হবে ইস্তিহাদা। ওয়া আকাল্লুত তুহুরিল ফাসিল বাইনাল হাইদাতাইনি 15 ইয়াওমান, ওয়া আকাল্লুত তুহুরিল ফাসিল বাইনাল হাইদাতাইন, দুই হাইজের মাঝে পার্থক্যকারী পবিত্রতার সর্বনিম্ন সময়সীমা 15 ইয়াওমান, 15 দিন, ওয়ালা হাদ্দা লিআকসারিহি, এবং তার সর্বোচ্চের কোনো সময়সীমা নেই, ইল্লা, তবে, লিমান বালাগাত মুস্তাহাদাতান, যে মেয়ে ইস্তেহাজায় পৌঁছে গেছে, যে মেয়ে ইস্তেহাজায় পৌঁছে গেছে, অর্থাৎ তার রক্ত আসা শুরু হয়েছে, এরপরে রক্ত তার কন্টিনিউ আসতেছে, এই মেয়ের জন্য তার সর্বোচ্চ সময় একটা বেঁধে দেওয়া হবে পবিত্রতার, যে এটাকে ইস্তেহাজা ধরা হবে, পবিত্রতার সময় হিসেবে ধরা হবে, ওই সময়ের নামাজগুলো কাজা করতে হবে, আর বাকি 10 দিনকে হাইজ ধরা হবে, এই সময়ের নামাজ কাজা করতে হবে না। বুঝে আসছে? আচ্ছা, তাহলে লিমান বালাগাত মুস্তাহাদা, ইল্লা লিমান বালাগাত মুস্তাহাদাতান, এটা অর্থ আমরা কি করব, তবে যে নারী ইস্তেহাজায় পৌঁছে গেছে, ইস্তেহাজা অবস্থায় পৌঁছে গেছে, তাহলে এই অর্থ করলে যে প্রথমে বালেগ হওয়া অবস্থায় তার রক্ত কন্টিনিউ হতে থাক, বা পরবর্তীতে রক্ত কন্টিনিউ আসতে থাক, দুইটা এখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা অর্থটা এটাই করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। ইল্লা লিমান বালাগাত মুস্তাহাদাতান, তবে যে নারী ইস্তেহাজা অবস্থায় পৌঁছে গেছে। এরপর আমরা একটু সামনে দেখি, মা ইয়াহরুমু বিল হাইদি ওয়ান নিফাস, মা, যা, ইয়াহরুমু, নিষিদ্ধ হয়, হারাম হয়, বিল হাইদি, হাইজের মাধ্যমে, ওয়ান নিফাস, হাইজের কারণে এবং নিফাসের কারণে। হাইজ নিফাসের কারণে কোন কোন জিনিস নিষিদ্ধ হয়, কোন কোন জিনিস হারাম হয়ে যায়, এই বিষয়গুলো মুখস্থ করতে হবে। ওয়াইয়াহরুমু বিল হাইদি ওয়ান নিফাসি সামানিয়াতু আশিয়া, হাইদ এবং নিফাসের কারণে 8টি জিনিস নিষিদ্ধ হয়, হারাম হয়। কয়টি জিনিস, কয়টি কাজ? সামানিয়া 8টি কাজ। সামানিয়াতু আশিয়া, আশিয়া, তাহলে হাইদ নিফাসের কারণে কয়টি জিনিস নিষিদ্ধ হয়? 10টি জিনিস। সামানিয়াতু মানে কত? ওস্তাদ 8, ওস্তাদ 8, জি 8। হাইদ নিফাসের কারণে 8টি কাজ নিষিদ্ধ হয়। এই 8টি কাজের সবগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তবে মুখস্থ করবেন ইনশাআল্লাহ, পরবর্তী দর্শে শোনা হবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো as-সালাহ, 1 নম্বর নামাজ, যে হাইজ নিফাস আসলে নামাজ পড়া যাবে না, আবার এই নামাজ পরবর্তী কাজও করতে হবে না। তাহলে 1 নম্বর, হাইজ নিফাসের কারণে যে সকল কাজ নিষিদ্ধ হয়, হারাম হয়, এর মধ্যে 1 নম্বর কি? as-সালাহ, সালাত। ওয়া সাওম, 2 নম্বর হলো রোজা, সাওম, অর্থাৎ হাইজ অবস্থায় বা নিফাস অবস্থায় রোজা রাখা হারাম, জায়েজ নাই, হারাম, রোজা রাখা হারাম। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হলো যে এই যে হাইজের যে সময়, এটা তো তার অপবিত্রতার সময়, এই সময় রোজা রাখা হারাম হচ্ছে। আরেকটা হলো এমনি যদি কোনো একজন ব্যক্তির শরীর নাপাক থাকে, গোসল ফরজ হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য কিন্তু সে রোজা রাখতে পারবে, তারও শরীর নাপাক, সে নাপাক অবস্থায় রোজা রাখতে পারতেছে, অপরদিকে হাইজের কারণে এটাও নাপাক হচ্ছে, কিন্তু এই সময় রোজা রাখতে পারতেছে না। পার্থক্যের কারণ কি? এখানে মূলত পার্থক্যের কারণ হলো যে সে যে জানাবত অবস্থায় বা অপবিত্র অবস্থায় সে রোজা রাখতে পারবে, তার কারণ হলো যে রোজা কাকে বলা হয়?
খাওয়া পান করা, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকা, এই ৩টা কাজ। এখন সে রোজা সে কিন্তু অপবিত্রতা অবস্থায় এই ৩টা কাজের প্রত্যেকটা সে করতে সক্ষম। তার শরীর যে অপবিত্র থাকে সে স্ত্রীর সহবাস করতে পারবে না? অবশ্য পারবে। কিন্তু কোন ব্যক্তির যদি কোন নারীর যদি হায়েজ আসে, সে নারীর সাথে কি কেউ তার স্বামী সহবাস করতে পারবে? না না, এই সময় সহবাস করা নিষেধ। তো যেহেতু সহবাস করতে পারতেছে না, তাহলে এখানে রোজা যাকে বলা হয় সবগুলো কাজ করতে সে সক্ষম না, এই জন্য এখানে রোজা রাখা হারাম হচ্ছে, এখানে রোজা রাখা হারাম না। এটা অপ্রাসঙ্গিক ভাবে একটা মাসালা বলা হয় আর কি। তাহলে ২ নাম্বার কি? আসওম ওয়া সওম, রোজা। ওয়া কিরাআতু আয়াতিন মিনাল কুরআন। কোরআনের ৩ নাম্বার হলো কোরআনের যে কোনো একটি আয়াত, কোন আয়াত তেলাওয়াত করা। কোরআনের কোন আয়াত তেলাওয়াত করা হাইজ নেফাস অবস্থায় জায়েজ নাই। তবে কেউ যদি জিকির হিসেবে বা দোয়া হিসেবে তেলাওয়াত করে, তো সেটা কিন্তু আবার জায়েজ আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম বা এই অনেকগুলো দোয়া আছে না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, বিভিন্ন যে দোয়া যেগুলো আছে, এগুলো যদি তেলাওয়াত হিসেবে না, দোয়া হিসেবে পড়ে তাহলে জায়েজ। কিন্তু তেলাওয়াত হিসেবে তেলাওয়াত পড়ার কি নাই? জায়েজ নাই। নাই। ৩ নাম্বার গেল। ৪ নাম্বার ওয়া মাসসুহা। মাসসুহা বলতে ওই যে কোরআন যেটা আছে, কোরআনকে স্পর্শ করা। কোরআন স্পর্শ করাও কি নাই? জায়েজ নাই। কি অবস্থায়? হাইজ নেফাস অবস্থায়। ইল্লা বিগিলাফিন, তবে গিলাফ সহকারে। যদি কোরআনের মধ্যে গিলাফ মোড়ানো থাকে তখন এটাকে স্পর্শ করা জায়েজ আছে। কারণ যদি একবারে নিষেধই করে দেয়, তাহলে যদি এমন হয় যে হয়তো কোরআন কোন জায়গাতে পড়ে গেছে, এখন ওটাকে তো তুলতে হবে। এখন যদি বলা হয় যে না, গিলাফ সহকারেও সে ধরতে পারবে না, তাহলে তুলবে কিভাবে? অন্য কেউ তো নাও থাকতে পারে। তাহলে এই জন্য, বা হয়তো আগুন লেগে যাচ্ছে, এই সময় গিলাফ দিয়ে সে সেটাকে রক্ষা করবে আর কি। এই জন্য এটা অনুমোদন দেওয়া হয়েছে। তাহলে গিলাফ সহকারে কোরআন শরীফ স্পর্শ করা জায়েজ আছে, গিলাফ ছাড়া তার জন্য স্পর্শ করা জায়েজ না, হারাম। কয় নাম্বার গেল এটা? ৪ নাম্বার। ৪ নাম্বার। ৫ নাম্বার হলো ওয়া দুখুলু মাসজিদিন, মসজিদে প্রবেশ করা। হাইজ নেফাস অবস্থায় মসজিদে প্রবেশ করা হারাম। হারাম, জায়েজ নাই। জি, অপবিত্র অবস্থায় তো মসজিদে প্রবেশ করা জায়েজ নাই, এই জন্য আর কি। ৬ নাম্বার ওয়া তাওয়াফু, তাওয়াফ করা। নফল তাওয়াফ হলেও এই অপবিত্রতা অবস্থায়, হাইজ নেফাস অবস্থায় তাওয়াফ করা জায়েজ নাই। তো হয়তো হজে গেছে বা উমরায় গেছে, এমত অবস্থায় তার হাইজ চলে আসতে বা নেফাস হয়ে গেছে, তাহলে তাওয়াফ করতে পারবে না। তবে যদি যেটা ফরজ যে তাওয়াফ, তাওয়াফে জিয়ারত যেটাকে বলে হজের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে ভিন্ন মাসলা আছে, ওই সময় করতে পারবে। কারণ নফল তাওয়াফ বা অন্যান্য যে তাওয়াফ, সুন্নাত তাওয়াফ ইত্যাদি, এই ধরনের তাওয়াফ করা যাবে না। ৭ নাম্বার ওয়াল জিমাউ, স্ত্রী সঙ্গম করা, স্ত্রী সহবাস। অর্থাৎ কোন নারীর যদি হাইজ থাকে ওই সময় তার সাথে সহবাস করাও তার স্বামীর জন্য জায়েজ হবে না, হারাম। কয় নাম্বার গেল এটা? ৭ নাম্বার। ৮ নাম্বার ওয়াল ইস্তিমতাউ বিমা তাহতা সুররতি ইলা তাহতা রুকবাহ। ওয়াল ইস্তিমতা মানে হলো উপকৃত হওয়া, বিমা ওই জিনিসের মাধ্যমে, ওই জায়গার মাধ্যমে, যা তাহতা সুররা, সুররা মানে হলো নাভি, নাভির নিচে, নাভির নিচের থেকে ইলা পর্যন্ত, তাহতা রুকবা, রুকবা মানে হলো হাঁটু, অর্থাৎ নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটার মাধ্যমে উপকৃত হওয়া, এটাও হারাম। এই জায়গাটার মাধ্যমে উপকৃত হওয়া মানে এটা, তবে এই জায়গাটা যদি কাপড় ছাড়া হয় আর, নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত হাইজ নেফাস অবস্থায় এই জায়গা থেকে কোন নারী, এই জায়গা থেকে তার স্বামী কোনো ধরনের উপকৃত হতে পারবে না। তবে যদি এখানে কাপড় থাকে, কাপড় পরা থাকে, তাহলে এক্ষেত্রে কাপড় উপর থেকে সে উপকৃত হতে পারবে বা উপকৃত হতে পারবে আর কি, বুঝে আসছে? জি কিন্তু ওস্তাদ। কাপড় ছাড়া এই জায়গা থেকে উপকৃত হওয়া, এটা কোনো অবস্থায় জায়েজ না, এটা হারাম। যেমন জামা করা, সহবাস করা যেমন হারাম, তেমন এই যে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই যে জায়গাটা আছে, রানটা যে জায়গা, এই জায়গা দিয়েও কাপড় ছাড়া এই জায়গা থেকে উপকৃত হওয়া হারাম। বুঝে আসছে এতটুকু? বুঝছি ওস্তাদ। জি। তাহলে কয়টা গেল? ৮টা হইছে তো ওস্তাদ। ৮টা হয়ে গেছে। আচ্ছা, এরপরে ভিন্ন মাসালা আলোচনা করতেছে। ওরা বেশি আগাচ্ছে না কেন বুঝলাম না। বড় কি অল্প হয়ে যাচ্ছে নাকি বেশি না হয়ে যাচ্ছে? ওস্তাদ, ঠিক আছে এতটুক। জি, ঠিক আছে, আপনি পরে। হ্যাঁ। বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি কারো? না ওস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো
বুঝে আসতেছে। জি। যে কোনো জায়গায় কারো বুঝতে সমস্যা হলে বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে হাইজ নেফাসের কারণে কয়টা জিনিস হারাম হয়? 8টি উস্তাদ। 8টি। 1 নাম্বার নামাজ, নামাজ। সালাহ।